السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে, সৃষ্টির সেরা জীব হিসেবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, যিনি আমাদেরকে জুমার দিন দ্বীনি মজলিসে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকলেই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল সাথীবর্গ আহলে বাইতের উপর। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আল মাউত তথা মৃত্যু। মৃত্যু এমন একটি বিষয়, যে বিষয় আমরা সকলেই অবগত, সকলেই আমরা জানি আমাদের সকলকেই একদিন মৃত্যুবরণ করতে হবে, কিন্তু আমরা এটা শুধু মুখে বলি, অন্তরে বিশ্বাস স্থাপন করি না এবং আমাদের কাজে কর্মে সেটা কখনোই প্রকাশ পায় না। মৃত্যু এমন একটি বিষয়, যদি এই বিষয় সম্পর্কে মানুষ পরিপূর্ণ সজাগ দৃষ্টি রাখে তাহলে এই বিষয়টি তার জন্য যথেষ্ট হয়ে যাবে এই দুনিয়াতে নসিহা হিসেবে। তাই এই বিষয় সম্পর্কে আমাদের ঈমান রাখতে হবে এবং সদা সর্বদা এই মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা বিভিন্ন মাধ্যম বিভিন্নভাবে জানতে পাই বিভিন্ন স্থানে মানুষ মারা যায়, বিভিন্ন সময় অ্যাক্সিডেন্টে হোক অথবা স্ট্রোক করে সহ বিভিন্ন কারণে মানুষ মারা যায়। আবার অনেকেই রয়েছেন, আমরা শুনতে পাই যে সে ব্যক্তি পরিপূর্ণ সুস্থ ছিল, তাকে গতকাল আমি দেখেছি সে ভালো অবস্থায় ছিল, আজকে তিনি মারা গেছেন। এই সমস্ত অনেক বার্তা আমরা শুনতে পাই। এটা হচ্ছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অনেক আগেই আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন, এটা হচ্ছে কিয়ামতের একটি আলামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, ইন্না মিন আলামাতিস সাআহ আন ইয়াযহারা মাউতুল ফুজআহ। কিয়ামতের একটি আলামত হচ্ছে হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে, এটা হচ্ছে কিয়ামতের একটি আলামত। তাই আপনি জানি না কোন সময় আপনি মৃত্যুবরণ করব। আমাদেরকে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, যাতে করে যখনই মালাকুল মাউত আমাদের সামনে চলে আসবে আমরা যেন পরিপূর্ণ মুমিন মুত্তাকি হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে পারি। আমরা সকলেই জানি আমরা মৃত্যুবরণ করব, কিন্তু সেটা কাজে পরিণত করি না। বিভিন্ন জায়গায় আমরা ওয়াজ নসিহা শুনে থাকি, কিন্তু সেই ওয়াজ নসিহাগুলো আমাদের কোনো কাজে আসে না, কারণ ওই ওয়াজ নসিহাগুলো শুধু আমরা শোনার জন্যই আসি, মানার জন্য আসি না। তাই আমাদের এই জীবনটা পরিবর্তন হয় না। বিভিন্ন আলেমদের কাছ থেকে বিভিন্ন রকম কথা শুনে থাকি, আমাদের জীবনটাকে পরিবর্তন করার এখনই সময়। আপনি জানি না কখন মালাকুল মাউত আমাদের সামনে চলে আসবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে পরীক্ষা করার জন্য এই জীবন সৃষ্টি করেছেন। এই জীবন সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে মানুষ এই জীবনের পরে আরেকটি জীবন রয়েছে, সেটা হচ্ছে আখিরা। সেখানে মানুষের যে হিসাব নিকাশ হবে, এই দুনিয়াতে যে আমরা চলাফেরা করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই আমাদেরকে ছেড়ে দিবেন না। আমাদের কাজের প্রত্যেকটি সেকেন্ডের প্রত্যেকটি মিনিটের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন। কিভাবে এই দুনিয়াতে আমাদের জীবনটা আমরা পরিচালনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলক এর 2 নং আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সে আল্লাহ যিনি তোমাদের জন্য মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তিনি জানতে পারেন, পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি কারা
ভালো কাজ করে, উত্তম আমল করে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতে চান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন, আর তিনি পরাক্রমশালী এবং ক্ষমাশীল। সুতরাং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই জীবন দিয়েছে, সংক্ষিপ্ত জীবন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আই লিওয়াহিদুন, আমার তাওহীদ, একত্ববাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। তাই আমরা যারা এখানে রয়েছি জানতে পারলাম কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। যেভাবে আপনি বিদেশে এসেছেন কিছু একটা উপার্জন করার জন্য, একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে, ঠিক তেমনিভাবে আপনার পালনকর্তা, আমার পালনকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্যকে সামনে নিয়ে, আর তা হচ্ছে তার ইবাদত করা। সুতরাং 5 ওয়াক্ত সালাত প্রত্যেকটি মুমিন বান্দার উপর জামাতের সহিত আদায় করা ফরজ। আমাদেরকে জামাতের সহিত সালাত আদায় করতেই হবে। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয়, তার হুকুম সে হচ্ছে কুফরি করলো, কাফের হয়ে যায়। সুতরাং যে উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, সে উদ্দেশ্যকে সামনে নিয়ে আমাদের এগোতে হবে, আমল করতে হবে। এই মৃত্যু প্রত্যেকটি মানুষকেই, প্রত্যেকটি জীবকেই গ্রাস করবে। সকলের কাছে মৃত্যু চলে আসবে যে কোনো সময়, সেখান থেকে পলায়নের কোনো রাস্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয়ই প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর এই দুনিয়ার জীবনে তোমরা যা করো, যাই করো না কেন, ভালো মন্দ যা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে এর প্রতিদান দিবেন। সুতরাং ভালো করলে ভালো প্রতিদান, আর খারাপ করলে খারাপ প্রতিদান। সুতরাং আমাদের জন্য কাজ হচ্ছে ভালো কাজগুলো করা, যে কাজগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন, এমন একটি জান্নাত যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের জন্য তৈরি করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত, আমি আমার সৎ বান্দাদের জন্য এমন একটি জান্নাত তৈরি করেছি, মা লা আইনুন রাআত, যে জান্নাতের নিয়ামত কোনো চক্ষু কখনোই দেখতে পায় নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কর্ণ এই নিয়ামত সম্পর্কে কখনোই শুনতে পায় নাই। এই দুনিয়ার জীবনে সে কখনোই আমার এই নিয়ামত সম্পর্কে শুনতে পায় নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, চক্ষু দ্বারা দেখতে পায় নাই, কর্ণ দ্বারা শুনতেও পায় নাই, কখনো মনের মধ্যে উদ্গ্রীব হয় নাই যে এমন নিয়ামত আমি বান্দাদের জন্য তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। সুতরাং এই জান্নাতে যেতে হলে সামান্য এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্য প্রেরণ করেছেন, সে উদ্দেশ্য সামনে নিয়ে আমাদেরকে আমল করতে হবে। দুনিয়ার এই জীবনের ধোকায় পড়ে আমাদের খারাপ কাজে, আমাদের প্রবৃত্তি আমাদেরকে যে খারাপ পথে ডাকে, সেদিক থেকে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহ ওয়া যিনাহ, এই দুনিয়ার জীবনটা হচ্ছে খেল তামাশার একটি জায়গা। এখানে আমাদের প্রবৃত্তি অনেক খারাপ জিনিসের দিকে আমাদেরকে আহ্বান করে। আমাদের মন চায় সবসময় খারাপ কাজগুলো আমরা করি, কিন্তু আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি চান আমরা যেন সবসময় তার ইবাদত করি। তাই সম্মানিত ভাই ও বন্ধুগণ, আপনারা যারা এখানে আছেন, আপনাদের নিকট আমার উদারত আহ্বান থাকবে, আমরা যাতে করে সবসময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত একনিষ্ঠভাবে করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে রয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকেই কবুল করেন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, যে মৃত্যু সম্পর্কে আলোচনা করতেছিলাম, এই মৃত্যু থেকে বাঁচার জন্য আমরা কত কিছু করি। এই মৃত্যু থেকে বাঁচার জন্য যদি কেউ অসুস্থ হয়ে যায়, তাহলে অনেক বড় বড় ডাক্তার
অনেক বড় বড় হসপিটালে আমরা চলে যাই সেখান থেকে বাঁচার জন্য, কিন্তু মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই। মৃত্যু যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, আপনাকে মৃত্যু ধরবেই। আর যেখান থেকে আমরা বাঁচতে পারবো সেটা হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব থেকে আমরা বাঁচার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পদ্ধতি বলে দিয়েছেন, কিন্তু সেখান থেকে বাঁচার জন্য আমরা কোনো কাজ করতে রাজি নই। অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের যে মাধ্যমগুলো রয়েছে, তার ইবাদত করা, কোরআন তেলাওয়াত করা, সদকা করা, এই কাজগুলো আমরা করি না। কিন্তু মৃত্যু থেকে, যেখান থেকে পলায়নের কোনো রাস্তা নেই, বাঁচার কোনো রাস্তা নেই, যেখানেই যাই না কেন মৃত্যু আমাদের সাথে সাক্ষাৎ করবেই, সেখান থেকে আমরা বাঁচতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যেখানেই তোমরা যে অবস্থায় থাকো না কেন, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবেই, যদিও তোমরা সীসা ডালা প্রাচীরের নেই দুর্গের ভিতরে গিয়ে অবস্থান করো, সেখানেও তোমাদের সাথে মৃত্যু সাক্ষাৎ করবেই। তাই সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের সকলকেই মৃত্যুর পূর্বে পরিপূর্ণ ঈমানদার হয়ে 5 ওয়াক্ত সালাত আদায়কারী হয়ে মুখলিস বান্দা হিসেবে কবুল করেন। সকলে বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে এখানে একত্রিত করেছেন, জান্নাতেও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একসাথে থাকার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সংক্ষিপ্ত আকারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রথমেই আমাকে, তারপর আপনাদের সকলকে উক্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াস-সাওয়াবু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।